টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা নির্ধারণ করেছি, কিন্তু তার বাইরেও আমরা যদি সময় থাকে তাহলে অন্যান্য বিষয় নিয়েও, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবার জন্য আজকে যে প্রথম যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশি আমেরিকান হিসেবে আপনি কিভাবে দ্বৈত নাগরিকত্ব পাবেন। এটি অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন, কারণ আমরা যখন এখন এখানে আমেরিকার নাগরিকত্ব লাভ করি তখন স্বভাবতই বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু বাতিল হয়ে যায়। কিন্তু ব্যবস্থা তো রয়েছে বাংলাদেশ সরকার এবং আমেরিকার মধ্যে, এই ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব নেওয়ায় কোনো সমস্যা নেই। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। হাতে সময় থাকলে আমরা নিউ ইয়র্কে বাংলাদেশের ভোটার আইডি কার্ড কিভাবে করবেন, কারণ এটাও একটি আমাদের জন্য বড় সুখবর হয়েছে যে এখন থেকে আমরা প্রবাসীরা বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেটিতে আমরা নির্বাচনে ভোট দিতে পারবো। সেক্ষেত্রে ভোট দেওয়ার যে প্রথম ক্রাইটেরিয়া ন্যাশনাল আইডি বা ভোটার কার্ড, সেটি এখানে কিভাবে তৈরি করা যাবে সেটা নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে এই বাংলাদেশি আমেরিকান হিসেবে আপনি, আমি বা আমরা কিভাবে দ্বৈত নাগরিকত্ব লাভ করতে পারবো সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। তার আগে এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে একটু দর্শকদের সঙ্গে আমি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন দুটো বিষয় নিয়ে কিছু কথা বলবো যা কোটি কোটি বাংলাদেশি প্রবাসীর হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িত, দ্বৈত নাগরিকত্ব এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। আমরা জানি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু পরিবারের ভরসাই নন, বরং দেশের অর্থনীতিরও প্রধান চালিকা শক্তি। বর্তমানে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ বছরে প্রায় $2,000 কোটি, যা সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে, অর্থনীতিকে টিকিয়ে রাখছে। কিন্তু এক বেদনাদায়ক শক্তি হলো অর্থনীতিতেই বিপুল অবদান রাখা প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে অর্থাৎ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন না। তবে এই দৃশ্যপট বদলে যাচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এমন আশাবাঞ্জক ঘোষণা এসেছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যা প্রবাসীদের মনোবল ও দেশের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি বড় আকাঙ্ক্ষা হলো দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ, যার মাধ্যমে তারা আমেরিকা সহ অন্য দেশে নাগরিক হিসেবে অধিকার ও সুবিধাভোগের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও আইনগত সম্পর্ক বজায় রাখতে পারেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য সহ বহু দেশের নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রেখেছে। কিন্তু এই প্রক্রিয়া কতটা সহজ, কোন কোন শর্ত পূরণ করতে হয়, আর এটি কি শুধু সুবিধা নাকি এর সঙ্গে কিছু দায়িত্ব ও সীমাবদ্ধতাও জড়িত? আমরা বিশ্বাস করি প্রবাসীরা শুধু ডলার পাঠিয়ে নয়, বরং তাদের বুদ্ধি, মেধা ও ভালোবাসা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন আরও বহুদূর। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের আগামী নির্বাচনের পাশাপাশি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকেও একটু মনে করিয়ে দিতে চাই, আগামী 4 নভেম্বর 2025 মঙ্গলবার আমাদের প্রিয় নিউ ইয়র্ক সিটি আবারও এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। সেদিন এই শহরের নাগরিকরা নির্ধারণ করবেন কে হবেন আগামী দিনের নিউ ইয়র্ক সিটির মেয়র। ডেমোক্র্যাট দলের প্রার্থী জোহরান মামদানি এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, এই দুই নেতার মধ্যে শুরু হয়েছে এক প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনে কেবল তাঁদের নয়,
এটা আমাদের নিউ ইয়র্কে বসবাসরত প্রত্যেক বাংলাদেশি আমেরিকানেরও নির্বাচন, কারণ এই সিটির উন্নয়ন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, ছোট ব্যবসা, শিক্ষা, নিরাপত্তা সবকিছু নির্ভর করছে আমরা কেমন নেতৃত্ব বেছে নিচ্ছি তার উপর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অগ্রিম ভোট চলছে এবং যা চলবে আগামী 2রা নভেম্বর পর্যন্ত। তাই সময় সুযোগ মতো আপনার নির্ধারিত কেন্দ্রে গিয়ে অগ্রিম ভোট প্রদান করুন, এবং যারা অগ্রিম ভোট দিতে সময় করে উঠতে না পারেন তারা আগামী 4 নভেম্বর 2025 মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। তাই আসুন, নভেম্বরের নিউ ইয়র্ক সিটির মেয়র পদের নির্বাচনে আমরা সবাই ভোট দেব, নিজের পছন্দ মতো প্রার্থীকে বেছে নিয়ে নিউ ইয়র্ক সিটিকে আরও সুন্দর, নিরাপদ ও মানবিক করে তুলব। তো দর্শক, চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আলোচনা করতে চাই, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে আপনি কিভাবে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ পাবেন। জনাব বেলায়েত হোসেন বেলাল, আজকের যে দুটো বিষয় আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি এবং বাড়তি হিসেবে আগামী আমাদের যে 4 নভেম্বর আমাদের মেয়রাল ইলেকশন যেটা হতে যাচ্ছে সেটি সম্পর্কে একটু আমাদের সুপ্রিয় দর্শকদেরকে মনে করিয়ে দিয়েছি। তো আমরা আজকে মূলত বাংলাদেশি আমেরিকান হিসেবে কিভাবে দ্বৈত নাগরিকত্ব পাওয়া যায় সেটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। যে প্রথমেই জানতে চাই যে দ্বৈত নাগরিক বলতে আসলে কি বোঝায় এবং আমেরিকা ও বাংলাদেশের আইনে এটি কিভাবে সংজ্ঞায়িত। ধন্যবাদ রানা ভাই আপনাকে। দ্বৈত নাগরিক আমরা সবাই জানি, সেটা হচ্ছে দুই দেশের নাগরিক, অথবা আপনি দুইটাই নাগরিক আপনি থাকবেন, সেটা ইউএস এর সাথে বাংলাদেশ, অথবা যদি আপনার আরো কোনো কান্ট্রিতে জন্ম হয়ে থাকে, যদি নন বাঙালি হয়। যদি কেউ ইন্ডিয়ান হয় তখন ইন্ডিয়ার সাথে ইউএস, যদি কেউ পাকিস্তানি হয়, পাকিস্তানের জন্ম বাই বার্থ, ন্যাচারালাইজেশন ইউএসএ, তখন হচ্ছে ইউএস এর সাথে পাকিস্তান হোক, ইউএস এর সাথে ইন্ডিয়া হোক, ইউএস এর সাথে বাংলাদেশ হোক। সো আমরা যেহেতু কথা বলছি আমাদের কমিউনিটি নিয়ে, তখন আমরা মনে করি সেটা বাংলাদেশ নিয়ে আমরা এখন প্রেজেন্টেশন চলছে আমাদের। ওকে, সো যারা আমরা বাংলাদেশে বর্ন আমাদের যারা বাংলাদেশ, আমাদের একটা ছিল কি ন্যাশনালিটি বাংলাদেশ। যখন আমরা ইউএস এর সিটিজেন হয়ে গেলাম, অটোমেটিকলি আমার বাংলাদেশে কিন্তু চলে গেল। যতক্ষণ আমি নিজে অ্যাড না করি আমি ইউএস সিটিজেন হয়ে গেলাম। বাই ল আপনি উইদাউট ডিক্লারেশন আপনি একটা নাগরিক হইতে পারেন, দুইটা না। বাট আমাদের কিন্তু ছিল বাংলাদেশের। ইয়েস, সেটাকে যদি আমরা কন্টিনিউ করতে চাই তখন আমরা দুইটা নাগরিক, আমাদের পাসপোর্ট আমরা দুইটাই করতে পারি। একটা হচ্ছে গিয়ে ডুয়াল সিটিজেনশিপ আমরা যাকে বলি, দ্বৈত নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক প্লাস আপনি ইউএস এর নাগরিক, সেটা আপনি করতে পারেন। যদি আপনি দুইটাই নাগরিকত্ব রাখেন তাহলে যে জিনিসটা আপনার ফ্যাসিলিটিজের মধ্যে থাকবে, আমাদের সবারই দেশে কিছু না কিছু প্রপার্টি কিছু না কিছু থাকে। সেই ক্ষেত্রে ইভেন কেউ তো ইলেকশনও করতে চায়। ওকে, তো ইলেকশন করার ক্ষেত্রে কি দ্বৈত নাগরিকত্ব থাকলে করা যায়? যদি আপনি দুইটা জিনিস থাকবে, যদি আপনি সেটা মেম্বার পার্লামেন্ট মেম্বার হইতে চান তখন না। আচ্ছা, আর লোকাল কাউন্সিল মানে স্থানীয় নির্বাচন যেগুলো আছে সেগুলোর মেম্বার অফ পার্লামেন্ট এমপি যাকে বলি ওটার ক্ষেত্রে না। তখন কিন্তু আপনাকে, এবং আমরা সেটা জানি এই দেশে অনেকে আমাদের যাদের সিটিজেনশিপ ছিল বিভিন্ন সময় দেশে ইলেকশন করার কারণে ওরা কিন্তু ইউএস সিটিজেনশিপ ড্রপ করতে হয়েছে। হ্যাঁ, নির্বাচনের ক্ষেত্রে এরকম হয়েছে। তাহলে এখন একজন বাংলাদেশি নাগরিক, যদি আমরা বাংলাদেশি আমেরিকান, কিভাবে বাংলাদেশের এই দ্বৈত নাগরিকত্ব সার্টিফিকেট বা ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট পেতে পারেন, এই ধাপগুলো যদি সংক্ষেপে ব্যাখ্যা করেন। কি কি কাগজপত্রের প্রয়োজন হয়, কোথায় আবেদন করতে হয়, কিভাবে করতে হয়, কতদিন সময় লাগে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে চিন্তা ভাবনা করছেন বা এই গতকাল বা তারা কিছুদিন আগে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন, চিন্তায় আছেন কি করব কি না করব, যদি ওইটা করি বাংলাদেশেরটা আমেরিকানটা আবার নষ্ট হয়ে যাবে কিনা বা এখানে কোনো সমস্যা হবে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো আপনি একটু তুলে ধরুন জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ। আবার ডুয়াল সিটিজেন আপনি হচ্ছেন, নষ্ট হচ্ছেন না, আপনি অ্যাড করবেন শুধুমাত্র। আপনি ইউএস সিটিজেন, জাস্ট আপনি আরও একটা বাংলাদেশের আপনার নাগরিক আপনি ছিলেন বাই বর্ন। ওকে, আপনি যেটা বাই বর্ন ছিলেন ওই কাগজপত্রগুলি আপনার শুধু দরকার যখন আপনি ডুয়াল সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আগে যদি বলি এখন থেকে 6 মান্থ আগে ওর 1 বছর আগে ওর 2 বছর আগে অথবা 3 বছর আগে, আমরা জানি যারা ডুয়াল সিটিজেনশিপ অ্যাপ্লাই করা ছিল কত লম্বা সময়ের কাজ ছিল, কতদিন পরে সেটা হইতো। এখন ওরকম লাগে না। এখন আমাদের দেশের সফটওয়্যার বলেন ওর ওদের সহযোগিতার কারণে বলেন, এনিওয়ে নাও 30 to 45 ডেজের মধ্যে
ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে লোকজন, যদি প্রপারলি করতে পারেন। কেউ যদি নিজে করতে পারেন ইটস ফাইন, আর যদি নিজে না জানেন আপনি কনসুলেটের থ্রুতে কনসুলেট করবেন না, সেটা আপনাকে কি করতে হবে, আপনি যে সমস্ত প্রতিষ্ঠান যারা ভালো কাজ করে বা জানে আপনি ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে আপনি করতে পারেন আপনার পেপার ওয়ার্কটা, এবং ওই প্রতিষ্ঠানে আপনার শখ করে দেবেন, ওই জায়গা থেকে আপনার সার্টিফিকেট অটোমেটিকলি বাই ইমেলে আপনার কাছে আসবে, এবং সেটা আসবে 30 to 45 ডেজের মধ্যে, যেটা আগে ছিল 3 to 5 ইয়ার্সের মধ্যে। সো ওই জিনিসটা এখন অনেকটাই ইজি ডুয়াল সিটিজেন হওয়ার জন্য। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কি কি লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের পেজ 1 থেকে 7 পর্যন্ত, যেটা আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে ওই 1 থেকে 7 পাতা পর্যন্ত আপনার প্রত্যেকটা পাতা লাগবে, ওই যে স্ক্যান করা কাপড়গুলি পেজগুলি অ্যাড করতে হবে। এবার হচ্ছে বাংলাদেশের আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি, ভোটার আইডি বলেন আর ন্যাশনাল আইডি যেটা আমরা বলি ইটস সেম থিং দুটোটাই। বার্থ সার্টিফিকেট, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট বাট 17 ডিজিটের, যেটা আপনার আধুনিক ওর সব জায়গায় এখন যেটা আপনার 17 ডিজিটগুলি কম্পিউটার অ্যাক্সেস করা যায়, বাংলাদেশ কনসুলেট অ্যাক্সেস করতে পারবে, ইভেন আমি আপনি যদি আমরা অনলাইনে যাই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো আপনার সার্টিফিকেট। সেজন্য গভর্নমেন্ট চাচ্ছে 17 ডিজিটের সব জায়গায় নাও এ ডেজ টু ভেরিফাই ইয়েস দিস ইজ আপনি নাম্বার দেবেন, অনলাইনে ওরা দেখে নেবে, চেক করবে, ভেরিফাই ডান। সেজন্য কিন্তু দ্রুত কাজগুলি হচ্ছে। আগে আমাদের মাথায় ছিল না 30 to 45 ডেজের মধ্যে ডুয়াল সিটিজেন, এটা আগে আমাদের কাছে ছিল। ইজ ইট পসিবল? হচ্ছে এভরিডে। আমরা বছর লেগেছে। আমার আপনার পরিচিত, আপনাদের খুবই ক্লোজ পরিচিত একজন আমাদের বাংলাদেশের একসময়কার অ্যাক্টর, ওনার এবং ওনার ফ্যামিলির আমি করে দিলাম, ওনারা 32 ডেজের মধ্যে পাইছে, উনি নট 1.5 মাস, উনি পাইছে 32 ডেজের মধ্যে, মানে 1 মাসই, 1 মাসের মধ্যে। এবং যদি আমরা সাপ্তাহিক ছুটিগুলো বাদ দিই তাহলে 22 দিন। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে 22 দিনের মধ্যে ডিপেন্ড, যদি সবার কাগজগুলি সব আপডেট থাকে। দেন আপনার কিন্তু আপনি যেটা বললেন আমরা তো জানি যে এখান থেকে আবেদন করার পরে তারা বাংলাদেশে পাঠাচ্ছে, সেই বাংলাদেশে পাঠানোর পর তো আমাদের কনসুলার অফিস থেকে তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে এটা পাঠায়, ডিপ্লোম্যাটিক ব্যাগ যেতেও অনেক সময় লাগে নাকি, তারপর ওখানে যে ডিবিতে যায়, পুলিশের কাছে যায়, পুলিশ আবার সেই আমার লোকাল থানা বা যেখানে আমার বসবাস সেখানে এই আবার ইনকোয়ারি করে, তো ইট উইল টেক লং টাইম। এখন আমরা যেটা করি আপনাকে বললাম, আমরা এখন অনলাইনে যেটা আপনার ওদের ই সার্ভিস আছে, আচ্ছা অনলাইন ই সার্ভিসে দিচ্ছি আপনার অল ডাটা ডকুমেন্ট করে, ওর ওই জায়গা থেকে আমি একটু আগে বললাম আপনাকে আপনার ন্যাশনাল কার্ড নাম্বার দিচ্ছি এবং ওটি স্ক্যান করা আছে, আপনার বার্থ সার্টিফিকেট দিচ্ছি 17 ডিজিট, ওই জায়গায় স্ক্যান করা আছে, এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগে না, সেটা সিস্টেমে চেক করার পরে ওরা দেখে যে আপনার এভরিথিং ইজ ডান ইজ পারফেক্ট, আপনার অ্যাড্রেস আপনার আইডি কার্ডের সাথে ম্যাচিং আছে, আপনার বাংলাদেশের পাসপোর্ট দিলেন বাংলাদেশের পাসপোর্টের সাথে ম্যাচিং আছে, অল ইমেজ দে ক্যান সি, আর কনসুলেট লাগে না এখন। কিন্তু আপনি যে কনসুলেট কিন্তু লাগবে না। ও তাই নাকি? নো কনসুলেট। এইটা একটা তাহলে ভালো সুবিধা, কিন্তু আরেকটা তো সমস্যা আছে, ই সার্ভিস, অনলাইন সার্ভিস। আইডি কার্ডের যে ঠিকানার কথা বললেন, তো আইডি কার্ডের ঠিকানা তো মনে করুন যে যখন আমি বাংলাদেশে ছিলাম, যদি আমরা সরকারি বাসায় থেকেছি, সেই বর্তমান ঠিকানা দেওয়া আছে, ওইটাই তো আছে, তাহলে এখন যখন আর সেখানে নেই, যদি আপনার কোনো অ্যাড্রেস আপডেট হয় তাহলে আপনি আপডেট অ্যাড্রেস আপনি দিতে পারেন, বা সেটার জন্য সাপোর্টিং ডকুমেন্ট দিবেন যদি কোনো আপনার নতুন আপডেট অ্যাড্রেস হয়। তাহলে এই একটা বিকল্প রাস্তা সাপোর্টিং রয়েছে। ডকুমেন্ট দিতে হবে। লেটস সে আমার বাংলাদেশের পাসপোর্টে আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস ছিল বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টের, সেমটাই যদি আপনি ইউজ করেন দেন অ্যাবসলিউটলি ফাইন, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা থাকবে এবং আপনার ন্যাশনাল আইডিতে কিন্তু সেম অ্যাড্রেস আছে, যদি আনলেস আপনি চেঞ্জ না করে থাকেন। যদি চেঞ্জ হয় তাহলে আপনাকে দিতে হবে চেঞ্জের প্রুফ, আপনি নতুন অ্যাড্রেসে আসেন। এ হচ্ছে বাংলাদেশের পার্ট। এবার ইউএস এর হচ্ছে ইউএস আপনার সিটিজেনশিপের সার্টিফিকেট, ইউএস পাসপোর্টের কপি, সেটা ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ অনলি। যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে ওদের সেম ইনফরমেশন, ওদের বার্থ সার্টিফিকেট দেবেন, বাংলাদেশের অ্যাড্রেস ফোন নাম্বার যেগুলি থাকবে, আর ইউএস এর অ্যাড্রেস ফোন নাম্বার, এসব অনলাইন নাও, কনসুলেট ছাড়াই হচ্ছে। মানে এই সেবাগুলো এখন তাহলে আপনারা দিতে পারছেন? ইয়েস, এবং 30 to 45 ডেজের মধ্যে হচ্ছে। কনসুলেটে কি আপনাকে আর কষ্ট করতে হবে? এটার জন্য ফি কি পরিমাণ দিতে হয়? সরকারি ফি যেটা আমরা জানি, আপনাদের সার্ভিস চার্জের কথা বলছি না, সেটা আপনারা নির্ধারণ করেন, কিন্তু সরকারিভাবে কত অর্থ দিতে হয়? সরকারি ভাবে সেটা যাবে আপনার ডিপেন্ড, আপনি কি ফাস্টার সার্ভিস চার্জ চান রেগুলার সার্ভিস চার্জ চান। যদি আপনি রেগুলার $88, ইয়েস, আপনি যদি বলেন যে আমার ফাস্টার দরকার তাহলে একটা ফি হচ্ছে, আর যদি স্লোয়ার চান যে আমার পরে হইলে হবে তাহলে একটু কম। মানে যে কোনো সময় আসুক, দুইটাই ফ্যাসিলিটিস আছে, দুই রকমের রয়েছে, দুইটা ফ্যাসিলিটিস আছে। তো তার মানে আপনি যেটা বলছেন যে বর্তমান যে প্রক্রিয়াটা আছে সেখানে কোনো প্রশাসনিক জটিলতা খুব একটা নেই, এবং দূতাবাস বা হাই কমিশন যেগুলো আছে সেগুলোর ভূমিকার এখন আর ভূমিকার বা কার্যকারিতা নেই, তো একটা ভালো বিষয় আপনি বলেছেন।
তো আপনি কি মনে করেন যে একজন অভিজ্ঞ এই বিষয়ে, যেহেতু আপনি প্রচুর কাজ করেন, অনেক কাজ করেন, সেখানে কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকার কি ভবিষ্যতে এই দ্বৈত নাগরিকত্বের সুযোগ যেটা এখন বর্তমানে আছে তার থেকে কি মানে সম্প্রসারণ করছে? এবং আপনি বললেন যেটা ডিজিটালাইজড হয়ে গেছে ইতিমধ্যে, তো এরকম ক্ষেত্রে আরো কি কোনো সুবিধা দিতে পারবে? যে মানে আপনি প্রতিনিয়ত যে কাজ করছেন, এরকম কি মনে করেন আপনি? ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। সেজন্য বাংলাদেশের যারা প্রশাসনে কাজ করে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। লেটস সে যে সিটিজেনশিপ, সেটা হয়তো আপনারও দখল খাওয়া আছে, কাপল অফ ইয়ার্সের ব্যাপার ছিল, আমারও দখল খাওয়ার ব্যাপার আছে। আগে আমরা যখন সাবমিট করতাম 4-5 ইয়ার্সের ব্যাপার লাগতো, তারপরে আস্তে আস্তে সেটা 2-3 বছরে চলে আসে। পুলিশ ভেরিফিকেশন আপনার বাড়িতে যাবে, কবে যাবে, যাওয়ার পর একটা ব্যাপার স্যাপার থাকে। তো ওই জিনিসটা এখন আর নাই। যদি কোনো কারণে এই ডুয়েল সার্টিফিকেটে কোনো নাম, স্পেলিং হোক বা জন্ম তারিখ হোক বা যে কোনো একটা কিছু ভুল যদি থাকে, আমি সার্টিফিকেট পাওয়ার পরে দেখলাম ভুল হয়েছে, তখন কি হবে? তখন কি আবার এটা সংশোধন করার? আমরা যেটা করি, আগে আপনাকে প্রিন্ট আউট দিচ্ছি। আচ্ছা, দেখেন এই এটা হচ্ছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার যে ডিস্ট্রিক্টের অ্যাড্রেস অল ঠিক আছে কিনা। ওরা সেম জিনিসটাকে কপি কাট পেস্ট করে। বাট তারপরে যদি কোনো ভুল তো থাকতেই পারে, টাইপিং মানুষ যেহেতু কাজ করে, ভুল হবে, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। অ্যামেন্ডমেন্টের জন্য কি আবার আমাকে দিতে হবে, ফি দিতে হবে? ফি দিতে হবে না, বাট আবার একটু লম্বা সময়ের কাজ, আবার আবার একটু কাজটা বেড়ে যায়, এটুকু। তা বিষয়টা সম্পর্কে আশা করি আমাদের দর্শক যারা আছেন, যারা ডুয়েল সনদ নিয়ে বা সার্টিফিকেট নিয়ে, সিটিজেনশিপ সনদ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা এখন খুবই সহজ হয়ে গেছে। অর্থাৎ আজ থেকে 3 বছর আগেও যেটা খুব কঠিন ছিল, কঠিন বলবো এই কারণে যে 3 বছর আগে আমি যখন করেছিলাম, তখন আমার কথা দিয়ে যদি বলি, এবং আমি এটাও দেখেছি কনসুলার অফিসে এক ভদ্রমহিলা এসছেন, 11 বছর লেগেছে, কান্নাকাটি করে 2বার, তার এমনিতে সময় লেগেছে 4-5 বছর, এরপরে করেছে, ভুল হয়েছে, ভুল হওয়ার পরে সেটা কারেকশন হয়ে আসতে 4-5 বছর লেগেছে। সে কারণেই কথাটা বললাম যে এখন যারা এই সুবিধা যেহেতু আছে, যেহেতু উনি একটু আগে বললেন আমাদেরকে যে ডুয়েল সার্টিফিকেট যদি থাকে, বাংলাদেশে আমাদের অনেকেরই অনেক সম্পদ আছে, বেশ কিছু সম্পদ আমাদের আছে, জমি জমা থেকে হোক, বাড়ি গাড়ি থেকে হোক, অনেক কিছু হয়, সেক্ষেত্রে প্রোটেকশন পাওয়া সহজ হয়ে থাকে। এবং এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আমার ডুয়েল সনদ তো এখানে আমরা নিলাম, বাংলাদেশের সম্পত্তি আছে এখানে আছে, যদি একজন, আপনি যেহেতু প্যারালিগাল বটেও, তো সেই ক্ষেত্রে আমার ট্যাক্সের যদি বিষয় থাকে, ওখানে যে সম্পদ আছে সেটি এখানে কিভাবে সমন্বয় করা যাবে? যদি আপনার ইনকাম যোগ্য সম্পদ হয় তাহলে কিন্তু আপনার দেখাইতে হবে, এখানে দেখাতে হবে। যদি ইনকাম যোগ্য হয়। আর আপনার প্রপার্টি আছে আপনার বাবার, সেটা হয়তো আপনি পাবেন, আপনার না এখন, সেটা তো আপনার ইনকামের না। আচ্ছা, ওর আপনার ল্যান্ড আছে যেটা কোনো কাজেরই না, কোনো দিন ওটা কিছুই করেন না আপনি, ওর ইনকাম হয় না, সো ওটা তো আপনাকে ইনকামের জন্য আর শো করার দরকার নেই। ওটা ইনকাম যদি না থাকে তাহলে আপনার ইনকাম না, যেটা ইনকাম না ওটা দেওয়ার দরকার নাই। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা এটা করতে চান তারা ইমিডিয়েট বা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, কারণ এখন 1-1.5 মাস 2 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, সো এটা রাখাটা ভালো। এটা আমাদের অ্যাটর্নিরাও বলেন, সিপিএরাও বলেন, সবাই বলেন। তো সুতরাং আমরা মনে করি যে যেহেতু একটু সুযোগ আছে, আমরা এটা করে নিই। আমরা একটু দর্শকের টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন, বাংলাদেশের পাসপোর্ট বাধ্যতামূলক থাকতে হয় নাকি ডুয়াল সার্টিফিকেটের জন্য? যদি না হয়, সার্টিফিকেট পাওয়ার পরে কতদিন পরে বাংলাদেশের পাসপোর্ট বানানো যায়? আর আরেকটা প্রশ্ন আমার ট্রাভেল সম্বন্ধে। জি জি, উনি আমরা একটা টিকিট ক্যান্সেল করলে কত পার্সেন্ট ওরা কাটিয়ে নেয়, ওইটা আমার জানার জন্য আর কি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন, দুটো প্রশ্নই। জনাব বিলায়েত হোসেন বেলাল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার এক্সপায়ার পাসপোর্ট থাকুক ওর রিনিউড পাসপোর্ট হোক, পাসপোর্ট আপনার থাকতে হবে, সাথে 17 ডিজিটের আপনার বার্থ সার্টিফিকেট থাকতে হবে বাংলাদেশের, ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, আপ টু ডেট পাসপোর্ট বাংলাদেশের থাকতে হবে। সো উনি বলছে পাসপোর্ট নাই, তাহলে আপনাকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি ইমার্জেন্সি দেন 2 উইক্সের মধ্যে, ওরা বলে 3 to 4 উইক্স বা 2 উইক্সের মধ্যে বাংলাদেশ পাসপোর্ট হয়ে যায়, পাসপোর্ট তাহলে আপনাকে করতে হবে। সো পাসপোর্ট ইজ বাধ্যতামূলক। উইদাউট পাসপোর্ট, ন্যাশনালিটি আরেকটা প্রুফ, এই জায়গায় আপনার পাসপোর্ট লাগবেই। সো ওই জায়গায় একটা প্রুফ আপনার, বিকজ আমরা দেশের বাইরে আছি, উইথ দ্য পাসপোর্ট আমরা এই জায়গায় আসি, সেজন্য ওরা চাবে ডেফিনেটলি পাসপোর্ট থাকতে হবে আপনার। আর যদি কোনো কারণে ধরুন আমি যখন ডুয়াল সার্টিফিকেট আমি নিলাম এবং আমার বাংলাদেশের পাসপোর্টে ধরলাম যে এখনো, যেহেতু এখন ই পাসপোর্ট হয়ে গেছে, তো
আমি ধরে নিলাম আমার ই পাসপোর্ট নাই, আগের পুরনো যেটা চলবে। যে পাসপোর্ট চলবে। যেটা থাকে তার 3 বছর মেয়াদ আছে, তাহলে আমি এই পাসপোর্টটা আমি ডুয়েল সার্টিফিকেট নেওয়ার পরে পাসপোর্টটা কত দিনে করব? চয়েস আপনি 10 বছর করতে পারেন, বিকজ আপনাদের ডুয়াল সিরিজে নিয়ে আসেন। তো সেটা কি এই পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় না এই তো 6 মাস আপনি আগে যখন শেষ এটা করার 6 মাস আগে করলেই যথেষ্ট, 6 মাস আগে করাটাই ভালো, কারণ এখানে তো রয়ে গেছে। যেহেতু 3 বছর আপনার হাতে আছে। তো ওনার দ্বিতীয় যে একটা প্রশ্ন ছিল যে টিকিট ক্যান্সেল হলে কি পরিমাণ ই কাটে? ডিপেন্ড ওনার কোন এয়ারলাইন্স। যদি উনি নন রিফান্ডেবল টিকিট করে থাকে তাহলে দিবে না। পার্সেন্টেজ হিসেবে কোনো এয়ারলাইন্স কাটে না, তাদের একটা নির্দিষ্ট ফিস থাকে, প্রত্যেকটা এয়ারলাইন্সের ওন আপনার পলিসি থাকে যে তার ক্যান্সেল ফিস কত, ডেট চেঞ্জ ফিস কত বা ফেয়ার ডিফারেন্স কত। ডিপেন্ড ওনার টিকিট উনি যে জায়গা থেকে অ্যাক্সেস করার পর ওরা বলতে পারবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন টিকিটের মধ্যে কী ছিল। যদি ক্যান্সেল ফিস হয়ে থাকে তাহলে ক্যান্সেল ফিস দেওয়া করবেন, বাট কোন পার্সেন্টেজ হবে না, একটা ফিক্স অ্যামাউন্ট এয়ারলাইন্সের নির্ধারিত করা থাকে। নন রিফান্ডেবল যদি হয় তাহলে হয়তো লেটস এক্সাম্পল যদি লোকাল টিকিট হয় বা ইউকে টিকিট হয়, ওগুলি ক্ষেত্রে মোস্ট অফ দ্য টিকিট ইজ নন রিফান্ডেবল, সেক্ষেত্রে সেক্ষেত্রে রিফান্ড কিছু করতে পাওয়া পারবে যায় না। না। বাট ডিপেন্ড আপনার টিকিটটা কি ছিল আমরা জানি না, অ্যাক্সেস করার পরে বলতে পারবে। আপনার যে যাতে পারচেস করা ছিল আপনি যদি ওদের সাথে যোগাযোগ করেন ওরা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি খায়রুল বলছিলাম চার্চ ম্যাকডোনাল্ড থেকে। জি আমি পাসপোর্ট হোল্ডার। জি। তো আমার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে। বাংলাদেশের আমি এখন পাসপোর্ট? বাংলাদেশি পাসপোর্ট। জি। তো এখন আমি পাসপোর্ট রিনিউ করার জন্য আসলে কি কি ডকুমেন্টস লাগে এটা নিয়ে আমি একটু কনফিউজ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব খায়রুল। জনাব বিলায়েত হোসেন বিলাল। বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করতে চাই। Renew করতে। ওকে, সো ওনার ওল্ড পাসপোর্টটা বাধ্যতামূলক থাকতে হবে যদি লস না হয়ে থাকে। যদি লস হয়ে থাকে তাহলে ওনার কিন্তু পুলিশ রিপোর্ট করতে হবে। পুলিশ রিপোর্ট যদি আপনার লাগে, বাংলাদেশ কনসুলেট একটা ফর্ম দিবে, প্রত্যয়ন ফর্ম, যে জায়গায় আপনার লেখা থাকবে যে আমি কোথায় হারাইছি, কি কি ছিল, ওটা ফর্মটা নিয়ে আসতে হবে বাংলাদেশ কনসুলেট থেকে। দেন ওনার এলাকার লোকাল প্রিসেন্টে যেতে হবে, প্রিসেন্ট থেকে এটাকে উনি করে নিয়ে আসবেন, যেটা ইউএসএ লাগে না। বাট বাংলাদেশে কেন এটা মনে হয় অনেক আগের নিয়ম, এটা মনে হয় একটু চেঞ্জ করা উচিত। এ জায়গায় প্রিসেন্টে গেলে অনেক হাসাহাসি করে, তোমার পাসপোর্ট কোথায় হারাইছে আমি জানবো কিভাবে, আমি দেখলাম কোথায় যে তোমারটা হারাইছে, তুমি আমার কাছে রিপোর্ট করতে আসো, তুমি পে করবো, তুমি আরেকটা নতুন নিচ্ছ, তোমার তো নতুন নাম্বারই হবে। ওরা খুব একটা ইগনোর করে দেশে যখন আমরা যাই, এই দেশের ক্ষেত্রে ওরা কিন্তু ওদের আমাদের কাছে তো উইয়ার্ড খুব লাগে। hassle করে, হ্যাঁ। এখন যেহেতু এম্বাসি ল, বাংলাদেশ ল, এটা চেঞ্জ করা উচিত। বিশেষ করে ইউএস, প্রত্যেক দেশে কিন্তু তা হয়, যে দেশের রুল ওটা ফলো হয়, এদেশে যা হচ্ছে আপ টু ডেট ওটা করা উচিত। আমার ওই পাসপোর্টটা তো ডিঅ্যাক্টিভেট করে নতুন পাসপোর্ট দিচ্ছে, তাহলে একটা কাস্টমারকে, একটা ক্লায়েন্টকে, ওর একটা প্রবাসীকে এত হার্ড টাইম দেওয়ার কি মানে আছে? আপনার একটা প্রেসিডেন্টে যাবেন গেলে কিন্তু আপনার আইডিটা দিচ্ছে না, সবই হয়ে গেছে, সব হচ্ছে জাস্ট এটা- পাসপোর্টটাই। আই বিলিভ এটা যারা বাংলাদেশ কনসুলেটে আছেন, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে অনেক, আমি জোরদার রিকোয়েস্ট করবো, একাধিক প্রোগ্রামে কাস্টমার কোশ্চেন ছিল, আমারও সেম কোশ্চেন, এটা যেন সরকার আমলে নেয়। আমরা যারা আমেরিকায় থাকি, আমি একটা পাসপোর্ট আমার আছে, আপনি দ্বিতীয়টা ইচ্ছে করে বানাবেন না, টাকা তো আপনি লেস করবেন না 200 আর 300, তাই না? আপনার নাম সেম থাকবে, ডেট অফ বার্থ সেম থাকবে, সবকিছু সেম থাকবে, সামহাউ লস্ট আপনি একটা করবেন। এটার জন্য আপনার পুলিশের কাছে কেন যেতে হবে? প্রিন্সিপাল বলে, পুলিশ প্রথমে জিজ্ঞাসা করে তুমি কোথায় হারাইছো, আমি কি ছিলাম, আমি কি দেখলাম তোমার এটা, আমি তো দেখি নাই। আমাদের জন্য উইয়ার্ড কোশ্চেন হয়, ওদেরকে বোঝানো কষ্টকর। তোমার পাসপোর্ট বানাইছে, তুমি টাকা দিবে না ফ্রিতে করবা, দে চার্জ, তো তুমি আমার কাছে আসছো কেন? এটা আমি কেন রিপোর্ট করবো? তোমাকে চিন্তাই হয়েছে? তোমাকে কেউ কি মারছে? তোমার হিট করছে কেউ? তো পাসপোর্ট হারাইছো তুমি পে করো, আবার একটা বানাও। আমাদের কনসুলেট সেটা বুঝতে চায় না, পুলিশ রিপোর্ট লাগে। যাই হোক, তো যদি কারো লস্ট হয়, উনি যেটা করবেন, কনসুলেট একটা ফর্ম দিবে, ফর্মটা আপনি নিবেন, যে কোনো প্রিসেন্ট আপনার লোকাল, ওদের কাছ থেকে আপনি নোটারাইজড ফর্মটা ফিল আপ করে নিয়ে আসবেন, ওটা সিল দিবেন, দেন ওটা আপনি আবার কনসুলেটে জমা দিবেন। আর আনুষঙ্গিক সাথে যেটা লাগবে, আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি, আপনার 17 ডিজিটের এনআইডি কার্ডের অরিজিনাল যদি থাকে ভালো, আদারওয়াইজ আপনার ফটোকপি যথেষ্ট। এই জায়গায় লোকাল অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে, বাংলাদেশ লোকাল অ্যাড্রেস ফোন নাম্বার থাকলে 1 কপি পিকচার, ফর্ম ফিল আপ করার পরে আপনি বাংলাদেশ কনসুলেটে জমা দিবেন। বাংলাদেশ কনসুলেট আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, ওরা আপনার পিকচার নিবে। যদি ইমার্জেন্সি আপনি চান, ওরা বলবে 3 to 4 উইকস, আর রেগুলার 6 to 8 উইকস করতে পারবেন। আর সেক্ষেত্রে যদি আমার না হারিয়ে যায়, শুধুমাত্র রিনিউয়াল যদি করতে হয়, তাহলে তো আর এখানে না না, তখন তো পুলিশ শুধুমাত্র হারানোর জন্য আমাদের বলা, যদি কেউ হারায় দেন, আদারওয়াইজ তো সিম্পল, জাস্ট পুরাতন পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড লাগবে, আর অ্যাড্রেস তো উনি জানি, ওনার পাসপোর্টে সবকিছু আছে, খালি 1 কপি ছবি। অনেক ধন্যবাদ খায়রুল, আপনার আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ফাতিমা বিনতে নূর একটি প্রশ্ন করেছেন, যদি আপনার উত্তর জানা থাকে, কারণ আমরা যেহেতু
এই 4 নভেম্বর ভোটের কথা বলেছিলাম, সেই হিসেবে উনি বলছেন যে বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্ক এটা কি 4 নভেম্বর খোলা থাকবে কিনা, এটা যদি আপনার জানা থাকে বলবেন, না জানা থাকলে আমরা উনি কিভাবে ওখানে যোগাযোগ করে জানতে পারে সেটি বলবেন। বাংলাদেশ কনসুলেট যেহেতু আপনার গভর্নমেন্ট হলিডে, বাংলাদেশ গভর্নমেন্ট হলিডে ফলো করবে, ইউএস গভর্নমেন্ট হলিডে ফলো করবে, সো 4 নভেম্বর গভর্নমেন্ট হলিডে না। কিন্তু সিটি তো হলিডে থাকে বোধহয়, নাকি সরকারি অফিস তো বন্ধ থাকে? এস গভর্নমেন্ট হলিডে না, গভর্নমেন্ট হলিডে না হলে কনসুলেট আমার মনে হয় সেক্ষেত্রে উনি কনসুলেটে ফোন করে ফাতেমা বিনতে নূর, আপনি কনসুলেটে ফোন করে জানতে পারেন যে ওই দিন 4 নভেম্বরে খোলা আছে কিনা। আপনি কনসুলেটের নাম্বার যদি আপনি ইচ্ছা করলে গুগলে গেলে পেয়ে যাবেন, ওখানে ফোন করলে আপনি জানতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আরো অনেক দর্শক আমাদের টেলিফোনে রয়েছেন, কিন্তু আপনাদের সবার প্রশ্ন নেব, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনাদের ফোন এবং গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি নিয়ে আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব বিলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেকেই দর্শক আমাদের টেলিফোনে আছে, আমরা ফোনগুলো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমন বলছিলাম। জি, আমি বাংলাদেশে এনআইডি করতে চাচ্ছি। জি। আমার কি কি ডকুমেন্ট লাগবে এনআইডি করতে? অনেক ধন্যবাদ জনাব ইমন। কি কি ডকুমেন্ট লাগবে বাংলাদেশে এনআইডি করতে? 17 ডিজিট ন্যাশনাল আইডি কার্ড, যেটা বাধ্যতামূলক, এটা ছাড়া কোনোভাবেই হবে না। দেন আপনার বাংলাদেশি যে পাসপোর্ট আছে, না উনি তো জন্ম নিবন্ধন বলছেন। জন্ম নিবন্ধন, আচ্ছা, হ্যাঁ, 17 ডিজিটের হ্যাঁ। জন্ম নিবন্ধন লাগবে, বাংলাদেশের পাসপোর্ট লাগবে, 1 কপি ছবি লাগবে, আপনার বাংলাদেশের অ্যাড্রেস লাগবে, আর ইউএস এর অ্যাড্রেস যেটা আপনি ইউজ করবেন ওটাই, আর বাংলাদেশের পাসপোর্টে যে আপনার অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাই ফলোস। আর যদি সেম থাকে তাহলে তো ফাইন, আপনি ওটাও ইউজ করতে পারেন, সেম অ্যাড্রেস আর ফোন নাম্বার যা ছিল ওগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। যদি কারো বার্থ সার্টিফিকেট না থাকে, প্রশ্ন হচ্ছে তখন কি করবেন, কেন বার্থ সার্টিফিকেট ছাড়া হবে না। আচ্ছা, তখন আপনি আপনার এই জায়গায় যদি 3 জন বন্ধু থাকে যাদের বাংলাদেশি এনআইডি কার্ড আছে, ওরা প্রত্যয়ন করতে পারে আপনাকে, সেটাও অ্যাকসেপ্টেড। অথবা আপনার আব্বা আম্মার ন্যাশনাল আইডি কার্ড আপনি দিতে পারেন, যাদের আব্বা আম্মা মারা গেছেন। আসতেছি, আচ্ছা, আব্বা আম্মা মারা যায় নাই, সামহাও ন্যাশনাল আইডি কার্ড নাই, ওনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের কপি অ্যাকসেপ্টেড। তারপরে আপনার কোশ্চেন যদি মারা গিয়ে থাকে ডেথ সার্টিফিকেট দিতে পারেন। আচ্ছা, অল যে জায়গায় আপনি প্রুভ করতে পারেন আপনি ওই জায়গার বাসিন্দা, আপনি আবুল হোসাইন ওর হোয়াট এভার এবিসিডি, আপনার আব্বা আম্মা এবিসিডি, যে জায়গায় আপনার আব্বা আম্মার সাথে আপনার নাম যুক্ত আছে, এগুলি আপনি দিতে পারেন। তারপরে আপনার ফর্ম ফিল আপ করার পরে যে একটা আপনার কোড নাম্বার আসবে, কোড নাম্বারটা নিয়ে বাংলাদেশ কনসুলেট আপনি জমা দিতে পারেন। একটা নির্দিষ্ট ডেট আসবে, এখন আপাতত যে ডেট পাওয়া যাচ্ছে সেটা ডিসেম্বর। এখন যদি কেউ অ্যাপ্লাই করে এনআইডি কার্ডের জন্য, ডিসেম্বরে আপনি এম্বাসিতে জমা দিতে পারবেন। আরো কোশ্চেন কারো থাকে যে ইলেকশন অ্যান্ড ভোটার আইডি কার্ড না দুইটা সেম না ডিফারেন্ট? না, দুইটাই সেম থিং। এনআইডি কার্ড যেটা ওটাই আপনার ভোটার আইডি কার্ড। একটা জিনিস শুধুমাত্র এডিশন আপনাকে করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা অনলাইনে গভর্নমেন্ট আপনাকে সেটা অ্যাপস দিবে ওর আপনাকে অ্যাড্রেস দিবে। যদি আপনি ভোট দিতে চান এই এনআইডি কার্ডের মাধ্যমে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন শুধু করতে হবে ভোটের জন্য, দ্যাটস অল। এইটুকুই আমাদের এনআইডি নিয়ে বোধহয় আলোচনাটা এই প্রশ্নের মধ্য দিয়ে বোধহয় শেষ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি বলবো এখন? জি, আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রানা ভাই, বেলাল ভাইয়ের কাছে আমার কাছে 2টা প্রশ্ন ছিল। জি বলুন। একটা হলো যে ওই ডুয়েল সার্টিফিকেটের জন্য জি। কি কি ডকুমেন্ট লাগবে, আবার যদি কষ্ট করে একটু পরিষ্কার করে বলেন। এই একটাই প্রশ্ন? জি না, আরেকটা আছে। জি। আর প্রশ্নটা হলো, বেলাল ভাই বলছেন যে ডুয়েল সার্টিফিকেটের জন্য বাংলাদেশের পাসপোর্ট লাগবে, এবং বাংলাদেশের পাসপোর্ট যদি না থাকে তাহলে মাস্ট পাসপোর্ট করতে হবে। কিন্তু এখানে কনসুলেটে ডুয়েল সার্টিফিকেট মানে বাংলাদেশের পাসপোর্ট করতে গেলে ওরা ডুয়েল সার্টিফিকেট চায়। এখান থেকে তো ডুয়েল সার্টিফিকেটের জন্য পাসপোর্ট করা যায় না, বাংলাদেশে পাসপোর্ট করা যায় না। আমার ডুয়েল সার্টিফিকেট না থাকলে আমি কিভাবে পাসপোর্ট করবো? আর সেই জন্য বলছি, যদি পাসপোর্ট না থাকে তাহলে ডুয়েল সার্টিফিকেট করা যাবে নাকি, কিভাবে করবা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলায়েত হোসেন বেলাল। ওকে, সো আপনার কোশ্চেনের যেটা অ্যান্সার ছিল যে কি কি লাগবে, আমরা প্রথমে শুরু করি।
যদিও আমরা বাংলাদেশ বলেছি। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার কোশ্চেন ছিল যে পাসপোর্ট নাই, পাসপোর্ট মাস্ট, যেহেতু আপনি সিটিজেন হচ্ছেন, ডুয়াল সিটিজেন, প্রথম হচ্ছে মাস্ট ইজ এ পাসপোর্ট। পাসপোর্ট সারা সিটিজেন তো আপনি দিচ্ছে না, হবেন না। সো 1 থেকে 7 পাতা পাসপোর্টের কপি দিতেই হবে, এস এ ম্যান্ডেটরি, নো এক্সকিউজ। সো আপনার পাসপোর্ট থাকতে হবে, বাধ্যতামূলক। আপনার কোশ্চেন ছিল যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট করবেন, করার পর আপনি ডুয়াল সিটিজেন জন্য আপনি সাবমিট করতে পারেন। উইদাউট পাসপোর্ট আপনি পারবেন না। আপনার নাম্বার 2 বার্থ সার্টিফিকেট বাংলাদেশের অথবা এনআইডি কার্ডের কপি। নাম্বার 3 ইউএস আপনার যেটা আপনি সার্টিফিকেট আছে আপনার সিটিজেনশিপের, ইউএস সিটিজেনশিপের সার্টিফিকেটের কপি, ইউএস পাসপোর্ট ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ, আর হচ্ছে আপনার 1 কপি পিকচার, বাংলাদেশের অ্যাড্রেস, ইউএস এর অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো হচ্ছে আপনার ডুয়াল সিটিজেনশিপের জন্য দরকার। ধন্যবাদ আপনাকে। আর আরেকটা প্রশ্ন উনি তো হ্যাঁ, যেটা ওনার কথা করে আমি answer করি যে পাসপোর্টের passport বিষয়টা করতে তো হবে। বললেন। Let's say 19 বছর হয়তো ওনার পাসপোর্ট নাই, বাট আগে পাসপোর্ট করবেন, দেন আপনি ডুয়াল সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নির্ঝর আক্তার, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি যেদিন আমাদের অনুষ্ঠানে অ্যাটর্নি থাকে তিনি এই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবেন। আমার মনে হয় সেদিন যদি আপনি আপনার প্রশ্নটি করেন, নিশ্চয়ই আপনার এই খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটির উত্তর আমরা দিতে পারবো। তো আপনাকে আরেকটি প্রশ্ন যেটা আমি করতে চাই, যে যেহেতু বাংলাদেশের এই এনআইডি যেটা করা হচ্ছে এখন এখান Right. থেকে যে সুবিধাটা আমরা পাচ্ছি, কারণ আমাদের অনেকের পক্ষেই বাংলাদেশে যে এনআইডি করা এবং বাংলাদেশে কিছুদিন আগে যতদূর আমি জানি যে এনআইডি যেটা ডিজিটাল কার্ড যেটা আছে সেটা বন্ধই ছিল, এখন বোধহয় আবার চালু হয়েছে কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে অনেক হ্যাসেল দেখেছিলাম, প্রচুর হ্যাসেল। তো সেই ধরনের হ্যাসেল কি এখন বোধহয় আর বাংলাদেশে নাই, কারণ সামনে যেহেতু ভোট আছে। এখানে যেহেতু আমরা ভোটের সুবিধাটা পাচ্ছি, এই কারণ যদিও আপনি এর আগে একটু বলেছিলেন, তারপরেও আপনি একটু ভালো করে বলুন, কারণ আমরা অনেকেই বাংলাদেশের এই নির্বাচনে আমরা অন্তত ভোট দিয়ে অংশগ্রহণ করতে চাই। আমার নিজস্ব পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে চাই। সেই হেতু এখানে রেজিস্ট্রেশনটা কবে নাগাদ শুরু তো হয়েছে, বা শেষ কবে নাগাদ, কত দিনের মধ্যে আমাকে করতে হবে? ধন্যবাদ আবার আপনাকে। এনআইডি কার্ড অ্যান্ড ভোটার আইডি কার্ড, এনআইডি দিয়ে আপনি ভোট দিবেন, হ্যাঁ একটাই তো। নাম্বার 1, দুইটা জিনিস না, সেম জিনিস। শুধু ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। ওরা এখনো পর্যন্ত আপনাকে ফাইনাল কোনো ডেডলাইন দেয় নাই যে কবে আপনি ডান লাস্ট করতে পারবেন। ওরা এখন পার্টিকুলার কিছু আপনাকে বলে নাই, বাট ইয়েস স্টিল অনগোয়িং অন, ওটা আপনি করতে পারেন। বাংলাদেশ থেকে যদি কেউ এনআইডি কার্ড করতে চান, আপনি যেটা বলতেছেন অনেক হেডেক, আপনাকে ওই জায়গায় ইউটিলিটি বিল দিতে হবে, আপনার নামে যদি জমি সম্পত্তি থাকে ওই কাগজপত্র দাখিল করেন, অর আদারওয়াইজ রেন্টাল, যে জায়গায় আপনি রেন্টে থাকেন লিজের কাগজ দিবেন, আবার আপনি যাবেন, আজকে হবে কালকে হবে না। ইউএসএ যেহেতু অনেকটা ইজি, আমরা সবাই যারা ইউএসএ থাকি চাইলে আমরা করতে পারি। তবে যেহেতু বিষয়টা জাতীয়তা, আগে অনেক কষ্ট করেছিল জাতীয় পরিচয়পত্র পাওয়া, এখন আমেরিকা হওয়াতে ইজি, বিকজ অফ এই জায়গায় আপনার থার্ড অর ফোর্থ পারসন হয়তো থাকবে না, সেই হিসাবে অনেকটা ইজি, সে তো অনেকটা ইজি সহজ হয়ে গেছে, অনেক ইজি। তো আমরা সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তো একটি তো দ্বৈত নাগরিকত্ব ছিল, আর একটি বাংলাদেশের ভোটার আইডি কার্ড নিয়ে, এবং সামনে নির্বাচনে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি সেক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আছে আমরা আলোচনা করেছি। একজন দর্শক আমাদেরকে এই প্রশ্নটি করায়, স্বভাবতই দুটো বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব বেলায়েত হোসেন বেলায়েত, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব জনগুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, যেটা মানুষের আকাঙ্ক্ষার বিষয়। তো সেই দুটি বিষয় আপনি বিস্তারিত আলোচনা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। শুধু দর্শক, যেটা আমাদের আগের বলতে গেলে স্বপ্নই ছিল, আগের দিনে যেটা ডুয়াল সিটিজেনশিপ সাবমিট করলে 6 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, আমার রিলেটিভ তো আরও বেশি ছিল, সেটা এখন অনেক ইজিতে হচ্ছে। সেজন্য বাংলাদেশে টেকনোলজি, বাংলাদেশে যারা এই কাজগুলি করেন তারা অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, যারা আমাদেরকে অনলাইন সার্ভিস দেওয়ার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। অনেক ইজি অ্যান্ড ফাস্টার অনলাইন ডুয়াল সিটিজেনশিপ করা। ইভেন ভোটার আইডি তো আরো একটা স্বপ্নের কিছু ছিল, যেহেতু ভোটার আইডি এখন ইজিতে হচ্ছে, সেজন্য বাংলাদেশে যারা এই কাজ করে তাদেরকে ধন্যবাদ, এবং যারা অ্যাটলিস্ট ইউএসএ তে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে বাংলাদেশ কনসুলেটকে ধন্যবাদ। যদি কারো কোনো ধরনের সার্ভিস লাগে, সেটা ডুয়াল সিটিজেনশিপ বলেন, এনআইডি কার্ডের ব্যাপারে বলেন, যদি কারো কোনো দরকার লাগে হেল্পের জন্য আসতে পারেন। মানডে টু ফ্রাইডে আমরা ওপেন থাকি, অ্যাকচুয়ালি স্যাটারডে হাফ ডে আমরা করি,
যদি কারো কোনো দরকার পড়ে চাইলে আসতে পারেন, সেটা বাংলাদেশের পাসপোর্ট রিনিউয়ালের ক্ষেত্রে হোক ওর সব রকম সার্ভিস হোক, service। এই ধরনের সার্ভিসগুলো আমরা করি। যারা বিশেষ করে আউট অফ স্টেট থেকে আসেন তাদের জন্য সমস্যা হয় মানডে টু ফ্রাইডে এই জায়গায় রিচ করা। অনেকেই হয়তো কাজ করেন মানডে টু ফ্রাইডে, হয়তো সময় করে আসতে পারেন না, তারা উইকেন্ডে আমাদের কাছে ড্রপ করতে পারেন তাদের কাজগুলি। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যে বাংলাদেশে আমেরিকান হিসেবে আমরা কিভাবে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ পেতে পারি, এবং নিউ ইয়র্কে বাংলাদেশের ভোটার আইডি কার্ড কিভাবে আমরা পেতে পারি, এবং কি কি নিয়ম, কি কি শর্ত, কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো অনুধাবিত বা অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এবং সেভাবে আপনারা ভবিষ্যতে নিশ্চয়ই এই কাজগুলো করতে উৎসাহিত বোধ হবেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।